সারা ভারতবর্ষ জুড়ে 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোটকে নিয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো যদি আপনাদের কাছে এই নোটগুলো থাকে তো অবশ্যই আপনাদের প্রত্যেককে জানতে হবে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কি নিয়ম জারি করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোটকে নিয়ে কী নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজারে গিয়ে 10 টাকা, 20 টাকার নোট খুঁজেই পাওয়া যাচ্ছে না, দিলেও নিতে চাইছে না দোকানি বা অটো চালক। এই সমস্যায় আপনি একা নন, বর্তমানে গোটা দেশ জুড়ে ছোট মূল্যের নোটের হাহাকার তৈরি হয়েছে। পরিস্থিতি এমনটাই ঘোরালো যে এবার সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে চিঠি দিল কর্মচারী সংগঠন। দেখুন এই চিঠিতে কি বলা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে শহর থেকে গ্রাম সর্বত্রই 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোটের তীব্র সংকট দেখা দিয়েছে, অথচ বাজারে 100, 200, 500 টাকার নোটের কোনো অভাব নেই। চিঠিতে জানানো হয়েছে যে এটিএমের ভূমিকা। দেখুন এটিএম থেকে মূলত 500 টাকা বা 200 টাকার মতো বড় নোট বেরোয়, ফলে খুচরো টাকার যোগান কিন্তু অনেকটাই কমেছে। পরবর্তীতে বলেছে ব্যাংকের অপারগতা। দেখুন ব্যাংক শাখাগুলো গ্রাহকদের চাহিদা মতো ছোট নোট সরবরাহ করতে আর পারছে না। পরবর্তী রয়েছে বিপর্যস্ত দৈনন্দিন জীবন, যেমন স্থানীয় পরিবহন, মুদিখানার কেনাকাটা বা সাধারণ খুচরো লেনদেনের ফলে ব্যাপক শোরগোল কিন্তু পড়ে গিয়েছে এই নিয়ে। পরবর্তীতে এখানে বলেছে এই ইউনিয়নের মতে কেন্দ্রীয় সরকার ডিজিটাল পেমেন্টের প্রচার করলেও ভারতের বিশাল এক জনগোষ্ঠী এখনও দৈনন্দিন প্রয়োজনে নগদের ওপর নির্ভরশীল। প্রচলিত মুদ্রার পরিমাণ ক্রমাগত বাড়লেও ছোট নোটের বদলে কয়েন ব্যবহারের প্রচেষ্টা সেবার সফল হয়নি। ফলে খুচরো লেনদেন এক প্রকার অচল অবস্থায় কিন্তু তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে AIRBE ডেপুটি গভর্নর টি রবিশঙ্করকে চিঠিতে কিছু জরুরি পরামর্শ দিয়েছে। এক, বাণিজ্য ব্যাংক এবং আরবিআই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে দ্রুত ছোট নোটের প্রচলন বাড়ানো। দ্বিতীয়ত বলেছে গ্রামীণ এলাকার নির্ভর গোষ্ঠী ও পঞ্চায়েতের মাধ্যমে খুচরো টাকা পৌঁছে দেওয়া। দেখুন তৃতীয়ত কি বলেছে, তৃতীয় এখানে বলেছে খুচরো মুদ্রার প্রচলন বাড়াতে ফের দেশ জুড়ে কয়েন মেলা বা মুদ্রা মেলার আয়োজন করা। তো এখানে আরও বলেছে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ছোট নোট তুলে দিয়ে শুধু কয়েন চালানো হবে? যদিও রিজার্ভ ব্যাংকের তরফে এখনও এমন কোনো সরাসরি বা সরকারি ঘোষণা করা হয়নি, তবে নোটের উৎপাদন কমিয়ে কয়েনের ওপর জোর দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে। তো বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সবাই চাইছে যে 10 টাকা এবং 20 টাকার যে নোট রয়েছে সেগুলো কে আস্তে আস্তে কয়েনে পরিণত হওয়া, কেননা কয়েন টাকার প্রচলন অনেকটাই চলছে। তো 10 টাকা এবং 20 টাকার যাতে এবং 50 টাকার নোট যাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কিন্তু চিঠিও দেওয়া হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার কি উদ্যোগ নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে আপনারা হয়তো অনেকেই চিন্তিত রয়েছেন যে 10 টাকা, 20 টাকা বা 50 টাকার নোট হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি সমস্যা হবে। তো আপাতত এ নিয়ে কোনো রকম কিছু আপডেট দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।